নমস্কার বন্ধুরা, অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবার একটি দারুণ স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি গরমে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো এখন প্রচণ্ড গরম, এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে, তাই আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম। তো এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমার মূল রেসিপিতে যেতে হবে। তাহলে চলুন আমরা সবাই মূল রেসিপিতে যাই। আমি কিভাবে বানাচ্ছি তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম। তার জন্য একটা পাকা হিমসাগর আম নিয়েছি। এই আমটার বোখাটা আমি প্রথমে ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি। তারপর দু সাইড থেকে আমি কেটে নেব। দু সাইড থেকে আমি কেটে নিয়েছি। এইবার আমি ছুরির সাহায্যে একটু চৌকো চৌকো করে কেটে নেব, যাতে খুব সহজেই খোসা থেকে আমগুলো বেরিয়ে আসে। এইভাবে আমি আমটাকে কেটে নিচ্ছি। এখন প্রচণ্ড গরম পড়েছে, বাড়িতেই যদি বানানো যায় আইসক্রিম তো খুবই ভালো হয়। বাচ্চা থেকে বড় সবাই আমরা আইসক্রিম খেতে খুবই ভালোবাসি। তো আমটাকে এভাবে আমি কেটে নিয়েছি। এরপর আমি চামচের সাহায্যে আমটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে বেরিয়ে আসছে, ছুরির সাহায্যে চৌকো করে নিয়েছি বলে। আমি পুরো আমটাকে চামচের সাহায্যে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এই আইসক্রিমটা বানানোর জন্য আমি কোনো রকম হ্যান্ড গ্রাইন্ডার ব্যবহার করব না। আমি প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তাতে আমুলের যে ক্রিম, ওই আমুল ক্রিমটা পুরোটাই ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে একটা পাতিল নিচ্ছি, পাতিলে ওই ক্রিমটা ঢেলে দেব। আমি ভেবেছিলাম যে মিক্সিতে বন্ধ করে চালু করে রেডি করব ক্রিমটা, কিন্তু তারপর ভাবলাম যে হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্য হবে, কিন্তু হ্যান্ড গ্রাইন্ডার তো আমার কাছে নেই। তাই আমি এই স্টিনারের সাহায্যেই আমি এটাকে করে নিচ্ছি, ফর্মটা তৈরি করে নিচ্ছি। দেখুন অনেকক্ষণ ধরে করেছি, অনেকটা থিকনেস এসে গেছে। এরপর আমি আমের যে এটা রেডি করেছিলাম কাতটা, সেই কাতটা দিয়ে দিলাম আর অল্প সামান্য রেখে দিয়েছি। এটা এবার আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে করব। দেখুন কত সুন্দর একটা ফর্ম রেডি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে এটা ফেটাতে হবে। বেশ কিছুক্ষণ ফেটানোর পর একটা কালার এসেছে, আমের যে কালার হালকা হালকা, তো সে আমের কালারটা এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, স্বাদ মতো চিনি দেব। চিনিটা আমি ডাস্ট করে দিয়েছি। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব। ক্রিমটা যাতে স্পঞ্জি টাইপের হয়। তো আমার হয়ে গেছে। এবার একটা আমি প্লাস্টিকের চৌকো পাত্র দিয়েছি, তার মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। কত সুন্দর বুদবুদে হয়েছে দেখুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে প্রায় 3 ঘন্টা মতো আমি এটাকে ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে 3 ঘন্টা পর ফিরে এসেছি। 3 ঘন্টা রেখেছিলাম। তারপর এটা কতটা গাঢ় টাইপের হয়ে গেছে। এটাকে আমি আবারও একটা পাতিলে নিয়ে নিলাম। নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি, প্রায় 10-15 মিনিটের মতো। তোমার ফেটানো হয়ে গেছে। এবার আমি আবারও আইসক্রিমের সেই মোল্ডটাতেই আবার আমি ঢেলে দিলাম। আমার কাছে কোনো আইসক্রিমের মোল্ড ছিল না, একটা প্লাস্টিকের এমনি বাক্স টাইপের ছিল, তাতেই আমি বানিয়ে নিচ্ছি। আর যে আমের যে কাতরা রেখেছিলাম সেটা উপর দিকে দিয়ে একটু আমি ডিজাইন করে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। টুথপিকের সাহায্যে উপর দিয়ে সুন্দর সুন্দর লাগছে দেখুন।
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রায় 8 থেকে 10 ঘন্টা রেখে দেব ফ্রিজে। 8 থেকে 10 ঘন্টা পর ফিরে এসেছি। কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত সহজেই বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আইসক্রিম বানিয়ে নিলাম। বাজার থেকেও বহু মূল্য দিয়ে না কিনে বাড়িতে যদি বানানো যায় তো খেতেও ভালো লাগে, এই গরমে মজা লাগে, বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের হয়। তো আমার এই আইসক্রিম এর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে জোর করব না, যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম বিভিন্ন ধরনের রেসিপি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবে। আপনারা যদি কোনো রকমের রেসিপি আমার কাছ থেকে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, নিশ্চয়ই আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমি আইসক্রিমটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো একদম বাজারের মতো, কোনো রকম কেমিক্যাল ছাড়াই কত সুন্দর রেডি করে নিলাম। তো উপর দিক দিয়ে একটু আমন্ড দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আইসক্রিমটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। এটা খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তো সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।